হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ খামারে কাজ শুরু হয়ে গেছে। তো অনেকেই দেখেছেন আমাদের ভিডিও, যারা দেখেন নিয়মিত তারা কিন্তু জানেন যে আমাদের মুরগির ফার্মের কাজ মোটামুটি কাজ আগাচ্ছে। যেহেতু আমরা বাঁশের মুতা ছিল, বাঁশ কাটা শেষ, এখন খুঁটে ঢালতে হবে। প্রথমত যাদের মুরগির ফার্ম আছে তারা জানেন। তো এখানে মুরগির ফার্মের কাজ সে করতেছে, কাজের লোক যে খুঁটি ঢালবে। তো আমরা চলে গেছিলাম পুকুর পাড়ে, আজকে পুকুর পাড়ে পানি দিব। যেহেতু আমাদের এখন কলা মোটামুটি শীতের সময়, কলা আলহামদুলিল্লাহ ভালোই চলে আসছে। তো চারপাশে আমাদের এই যেই আম বাগান, পুকুর পাড়ের উপর আম গাছ, সেইখানে কয়টা পেঁপিস চারা লাগানো ছিল, সেই চারাতে পানি দিতে বললাম। আর কয়টা সার দেবো, আমার আমার কাছে যেগুলো সার দেখলেন, ইউরিয়া এবং বাংলা ড্যাপ, সেগুলো মূলত দিব। তো আলহামদুলিল্লাহ পেঁপের চারা মোটামুটি ভালোই আছে। চার পাঁচটা যেহেতু আমাদের হাঁস আছে, পুকুরে আনি, যে যাইতে লাগে কয়েকটা ভেঙে গেছে। তো তারপর এখানে আমি সার মার দেওয়ার পর ভিডিওটা করতে পারি নাই, যেহেতু ওরা কলা বাগানে চলে গেছে। তো আমি চলে আসছি কলার পাড়, এটা আমাদের এই পাশের পাড় যেখান থেকে যাইতে হয়। আর এখানে কে যেন মাছ মারছে, তো আমরা মাছ মারি না এই জায়গায়, আমরা মারছিলাম। যে ভিডিও দেখছেন যারা, তারা কিন্তু জানেন, আর যারা দেখেন না অবশ্যই দেখে আসবেন, ওই ভিডিওতে মাছ মারার এনজয় করে আসবেন। তো এখানে আমরা সুন্দর মতন পুকুর পাড়ে চলে যাচ্ছি, যেহেতু এটা আমাদের এক বড় ভাইয়ের পুকুর পাড়। এখানে কোনো সময় সাফ করে না, কারণ তার লিজ দেয়া পুকুর, তার লাভ হয়ে গেছে। আমাদেরও লাভ হলে আর আমরা অতটা সাফ মাপ করবো না, লাভ না হলে তো পরিষ্কার রাখতেই হবে, যাতে 5 বছর ফুলভাবে খাইতে পারি। আর ভাইটা এখন মোটামুটি ভালোই লাভ একটা হয়ে গেছে, জন্য পুকুর পাড় সাফ করে না। যেগুলো আছে সবার ভালো লাভ, কারুর কট নেওয়া, কারুর নিজস্ব পুকুর, সেই জন্য তারা সাফ করে না। তো এখানে আমি যাচ্ছি সুন্দর মতন এই পার দিয়ে। আগে যাইতে অনেক জঙ্গল ছিল, যারা প্রথমত আমাদের পুকুরের ভিডিও দেখেছেন তারা কিন্তু জানেন যে এখানে অনেক জঙ্গল ছিল। তো এখানে আমার সাথে যাচ্ছে একটা হাসি, আমি কয়েকটা কলা গাছ সাফ করব, যেগুলো কলা কাটা হয়ে গেছে। তো এখানে দেখেন এই পুকুরটা দেখতে অনেকটাই ঘোলা পানি, কারণ শীতের সময় আবহাওয়া ডিস্টার্ব, আবহাওয়ার সময় খারাপ থাকে, আবহাওয়া খারাপ থাকলে পানি একটু ঘোলায় থাকে। তো যেহেতু আমরা পানিতে সার দিছিলাম, সেই জন্য আর একটু ঘোলা থাকে, খাবার বেশি থাকে। তো আজকের ওয়েদারটাও ছিল আলহামদুলিল্লাহ ভালোই। তো এখানে দেখেন আমাদের কলা গাছে প্রায় কলা গাছটাই ফুলে গেছে, আর অনেকটাই লম্বা আছে কলা গাছ। তো এখানে তাদের মতন তারা পানি দিচ্ছে, আর কেউ দিচ্ছে সেচে, আর কেউ বালতি দিয়ে দিচ্ছে, দুইজন দিচ্ছে পানি সুন্দর মতন দিচ্ছে, 3-4 বালতি করে একটা গাছে দিচ্ছে। তো আলহামদুলিল্লাহ মোটামুটি 4-5 কাত কলা বিক্রি হয়েছে, শীতের সময় দাম কম, তারপরেও ভালোই একটা বিক্রি হয়েছে। আর কলা মনে করেন যে শীতের সময় একটু, ঠান্ডার সময় কেউ ঠান্ডা কলা খাইতে চায় না, কলা বলে ঠান্ডা, সেই জন্য একটু চাহিদা কম। আর কলা শীতের সময় চিকন হয়, সেই জন্য একটু দামও কম যায়। তো এখানে তাদের মতন তারা পানি দিচ্ছে সুন্দর মতন সেচে সেচে। আর আমাদের পুকুরের কালারটা দেখেন, খাবার কত, যেটা কালার দেখছেন এটা মূলত সিলভার মাছের খাবার এবং কি ব্রিকেট মাছের। তারা পানির খাবার খায়, এবং কি অন্য খাবার দিলেও খায়, পানির খাবারই বেশি খায়, তারা সবসময় পানির খাবারই খায়, এই জন্য পানিতে স্বাদ দেওয়া। তো এখানে সে সুন্দর মতন পানি দিচ্ছিল, আমি বলছিলাম এই গাছটা ভেজে নাই, তো সে আর এক বালতি ধরে দিচ্ছে, আরও নিচে থেকে শেষে শেষে দিচ্ছে। তো এখানে যেহেতু আমরা 3জন আছি, আমি এখন পুরো পুকুর পাশটা সাফ করব, আর একটু আপনাদেরকে দেখাচ্ছি এরা কীভাবে পানি দিচ্ছে। আর চাইলেও আপনাদের যদি এভাবে কলার বাগান থাকে এবং পুকুর পাড়ে থাকে, এখন পানি দেওয়াটাই ঠিক, কারণ শীতের সময় পানির দরকার, বৃষ্টিও হয় না অনেক দিন ধরে, 3 মাস প্রায় পানি পায় না। তো সেই ক্ষেত্রে আপনি ইচ্ছা করলে দিতে পারেন। তো এখানে আছে আমার ডিশ, আমি এখন হাইসি নিয়ে কাজটা শুরু করে দেবো, আমার কাজ আমি শুরু করে দেবো। তো এখানে সুন্দর মতন কলার পাতা এবং কলা গাছ, যেগুলো কলা বিক্রি হয়ে গেছে সেইগুলাই মূলত কাটি ফেলবো। তো এইখান থেকে একটা প্রথমত কলার কাজ চুরি হয় আমাদের পুকুর পাড়ে, তারপরে থেকে আমরা অপোক্ত কলা বিক্রি করে দিই। তো এখন চিন্তা ভাবনা নিছি যে যেই কলা পোক্ত হবে না, পোক্ত হয়ে গেলে আমরা বাড়িতে নিয়ে যেয়ে পাইকে তারপর বেচবো। তো এখানে আমি পুকুর পাড়ে, যেহেতু আমাদের পুকুরে গ্লাস কাপ মাছ আছে, সেই জন্যই কলার পোয়াগুলো কাটি পুকুরে দিচ্ছিলাম, যাতে পাতাগুলো খায় ফেলায়। তো এখানে সুন্দর মতন আমি কলার ডাগর, যেগুলো মরা ডাগর ছিল সেগুলো কাটছিলাম, এবং কি ছোটো ছোটো পোয়াও কাটিয়ে দিচ্ছিলাম। তো এখানে আমি এই একটা গাছে আপনাদেরকে দেখাই, যেটা মূলত আমি কেবল কাটছি, এটা মূলত ভাইরাস চায় এই গাছটা ছিল। আপনাদের পুকুর পাড়ে যদি এরকম ভাইরাস গাছ থাকে অবশ্যই কাটি ফেলা দিবেন। এটা থেকে আরেকটা হবে, আরেকটা থেকে আরেকটা হবে, এই ভাইরাস মনে করেন চারপাশে ছিটিয়ে যাবে, কলা নাই ফুলতে আপনার কলা গাছটা মরে যাবে। তো এখানে আমি দাঁড়ায় দাঁড়িয়ে দেখছিলাম তারা চেষ্টাতে এখন ওই পার পর্যন্ত গেছে। তো আর একটা জিনিস দেখায় যে ভাইরাস হলে পারে আপনারা কীভাবে বুঝবেন, দেখেন এখানে কালো কালো দাগ পড়ে গেছে, ফুটকানি ফুটকানি, এইগুলো মূলত কালো কালো দাগ হয়ে পছন্দ ধরে। তো যাদের পুকুর পাড় আছে এবং কি বাগান আছে তারা কিন্তু চাইলেই কেটে ফেলে দিতে পারেন, আমরা কিন্তু কেটে ফেলাই দিলাম। তো এখানে আরেকটা গাছ দেখেন শুয়ে পড়ে মরে গেছে, এটা কোনো ভাইরাস না, এমনি বৃষ্টির সময় ঝড়ের সময় সে ভেঙে চিত হয়ে রয়েছে, সে মারা গেছে। তো এখানে আরও ওই দেখেন ওই জায়গা থেকে কে যেন ভাদাল কাটছে। তো এখানে আমাদের পুকুর পাড়ে এই দেখেন একটা গাছ, কলার কি একটা অবস্থা, ছোট ছোট পোর। তো ভাবতেই পারেনি এরকম কলা হবে এই গাছ থেকে। তো যাই হোক, তো এই দেখেন আমাদের কলা আলহামদুলিল্লাহ মোটামুটি
90% ফুলে গেছে, মানে 90% ফুলেছে, আর 10% এখনও ফুলে নেই। মোটামুটি একটা ভালোই সফলতা দেখা যাচ্ছে যে মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট আসবে। কিন্তু যদি চুরি না হয় ভালোই একটা ক্যাশ চলে আসবে আলহামদুলিল্লাহ। তো যদি চুরি হয় আর তো কিছু করার নাই, কারণ চোররা চুরি করবেই, আর আমাদের দেখে রাখা, তারপরেও চুরি করবে। এটা যেহেতু আমাদের 2 বিঘির উপর পুষ্কুনিটা লিজ নেওয়া, অনেকটা বড়ই পুষ্কুনি। আর আমি এই ভিডিওতে বলে দিই, আমাদের কিন্তু কোয়েল পাখির ডিম, যারা 20 ডিম সংরক্ষণ করতে চান আমাদের এই ভিডিও দেখে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যে ভিডিও দেখে যে নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করার সময় বলবেন যে ভাই ভিডিও দেখে নিছি কোয়েল পাখির ডিম, অবশ্যই কিছু না কিছু ডিসকাউন্ট পাবেন। তো যারা নিতে চান জিরো বাচ্চা নিলেও ডিসকাউন্ট পাবেন, কোনো সমস্যা নেই। কিন্তু ভাই আমাদের পাবনা সদরের মধ্যে আসতে হবে, তারপর বাচ্চাটা নিতে পারবেন। আমরা কোনো কোরিয়ার সার্ভিসের মাধ্যমে বাচ্চা দিতে পারবো না, কারণ বাচ্চা দেওয়া যায় না। চাইলে কিন্তু 20 ডিম নিতে পারেন কোরিয়া সার্ভিসের মাধ্যমে, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদের প্রতিনিয়ত যারা ভিডিও দেখেন তারা কিন্তু জানেন আমাদের বাসায় কোয়েল পাখি আছে, এবং কি সেখান থেকে আমরা 20 ডিম সংরক্ষণ করি। আমরা নিজেরা পালিছি, তারপরে আপনাদেরকে পালার উদ্যোগও দিচ্ছি, এবং কি আমরা ভালো একটা সফলতার দেখা পাচ্ছি আলহামদুলিল্লাহ। এখন আমরা যা বিক্রি করি মোটামুটি সবই লাভের দিকে আসে। আমাদের এখন 100 পাখির মধ্যে প্রায় 80টা পাখির ডিম আমরা পাচ্ছি, 80+ ডিম পাচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে কোয়েল পাখির 20 ডিম নিতে পারেন, এবং কি জিরো বাচ্চা, এবং কি 15 দিন 20 দিন করে বাচ্চাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো পাবনা সদরের মধ্যে যারা আছেন তারা কিন্তু চাইলেই আমাদের থেকে কোয়েল পাখির জিরো বাচ্চা নিতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, আর সবাই আমাদের সামির অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।